ভাই হাসিনার কলিজার মাংস দিয়ে খাইছি, অত্যন্ত সুস্বাদু ছিল। আশা করি হাসিনার মৃত্যুর পর এর চেয়ে বড় আয়োজন করা হবে। আমাদের ফুড ডিস্ট্রিবিউশন করতে ইজি হবে। আমাদের খাবার এসে গেছে, আপনারা একটু শান্ত সহকারে বসুন। শান্তিপূর্ণভাবে কেউ ভাই হাসিনার কলিজার মাংস দিয়ে খাইছি, অত্যন্ত সুস্বাদু ছিল। আশা করি হাসিনার মৃত্যুর পর এর চেয়ে বড় আয়োজন করা হবে। স্বৈরাচারের পতনের পর আমরা অনেক বড় আয়োজন করছি, এর আগেও কিছু আয়োজন করা হয়েছে, এটা বেস্ট ছিল, ওয়ান অফ দ্য বেস্ট। শেখ হাসিনাকে কোরবানি করে সেই উপলক্ষে এক সাগর রক্তের বিনিময়ে 24-এর বাংলাদেশ আনছি। যে 16 বছরের স্বৈরাচার ছিল, আগে পতন করার পরে তারা উদ্ঘাট হয়ে গেছে। এখন আর কি মানে দেশের বাতাসটাও এখন মুক্ত এবং জনগণ আরো মুক্ত। সেই বলে খাবারটা দরকার ছিল এবং সবার সম্মানে খাবারটা হয়েছে এবং আমরা শেখ হাসিনার কলেজাটাই খাইছি এবং সবাই এতে সন্তুষ্ট বোধ করছি। খাবারটা খাচ্ছেন, খাবারটার অনুভূতিটা কি? অনুভূতিটা আসলে একসঙ্গে সবাই এরকম ঘনভোজ করতেছি, সত্যি অনুভূতিটা অসাধারণ। আর সবথেকে বড় কথা যে আমরা দীর্ঘ একটা সংগ্রামের পর ফ্যাসিস্টকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতেছি। তবে আমরা আশা রাখি ভবিষ্যতে যে দাবিগুলো উত্থাপন হয়েছে, জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ সহ আওয়ামী লীগ নিষিদ্ধ, এদের কার্যক্রম নিষিদ্ধ এবং আগামী যে নির্বাচনে যে আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারে সেই যে ধরনের দাবিগুলো উত্থাপন করা হয়েছে, সেগুলো আমি আশা রাখি যে খুব শীঘ্রই কার্যকর হবে ইনশাআল্লাহ।